আমি পেশায় একজন উকিল, বলতে পারেন নাম করা উকিল। এই কয়েক বছরে এত ওকালতি করেছি, এত কেস জিতেছি, তাই অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে মিস্টার ব্যানার্জি, আপনার জীবনের সব থেকে ইন্টারেস্টিং কেস কোনটা? আমি কোনোবারই এই প্রশ্নের উত্তর দিই না, কোনোবারই না। কিন্তু প্রত্যেকবার আমার একটাই কেসের কথা মনে পড়ে। এই কেসটা হয়তো কেউ জানে না, কোনো রেকর্ড নেই, শুধু মনে আছে আমার। স্যার, আপনার সাথে কেউ দেখা করতে এসছে। হ্যাঁ, আসতে বলো। সরি, আপনাকে তো ঠিক চিনলাম না। আমাকে আপনি ঠিক চিনতে পারবেন না। আমি একটা কেসের ব্যাপারে আপনার সাথে কথা বলতে এসেছিলাম। কোন কেস? অনিমেষ মুখার্জির মার্ডার কেসের ব্যাপারে। অনিমেষ মুখার্জি? আচ্ছা, আপনি কে? আপনার পরিচয়টা দিন আগে। আস্তে আস্তে সবই বলবো। বলছি, একটু বসতে পারি? হ্যাঁ হ্যাঁ, প্লিজ বসুন। থ্যাংক ইউ। হ্যাঁ, এবার বলুন আপনি ঠিক কী ব্যাপারে আমার সাথে কথা বলতে এসেছেন? আমি আসলে অনিমেষ মুখার্জির মার্ডার কেসের প্রোগ্রেসটা, মানে দাবিটা একটু অদ্ভুত। ওই দাঁড়ান, অনিমেষ মুখার্জি যে মার্ডার, সেটাই তো এখনো প্রমাণিত হয়নি। নো প্রপার এভিডেন্স। হ্যাঁ, ওর বাড়ির লোক ক্লেম করছে যে এটা মার্ডার, কিন্তু সরকারি এভিডেন্স অনুযায়ী সুইসাইডের দিকেই পাল্লা ভারী। জানি আমার মতো অপরিচিত লোকের সাথে কথা বলতে আপনার একটু অসুবিধেই হচ্ছে, কিন্তু আপনি তো সরকারি পক্ষের উকিল, তাই না? আমার কথাটা শোনা আপনার খুব জরুরি। দেখুন, আমাদের এই আইনি ব্যবস্থায় কিছু প্রফেশনাল এথিক্সের ব্যাপার আছে। আমরা এই যখন তখন যাত্রার সাথে কথা বলতে পারি না। বালের এথিক্স। ওকে ফাইন, আমি বলি আপনি শুনুন। 5 মিনিট সময় নেব। আশা করি এতে আপনার ওই এথিক্সে একটু আঁচড় পড়বে না। ঠিক আছে, বলুন। আচ্ছা, পুলিশি ইনভেস্টিগেশন বলছে অনিমেষ মুখার্জি সুইসাইড করেছে। সরকারি কাগজপত্র ঠিক সেটাই বলছে। কি তাই তো? পোস্টমর্টম রিপোর্ট বলছে এটা সুসাইড, আর পুলিশ ইনভেস্টিগেশন, সরকারি কাগজপত্র সুসাইডই বলছে। এক্স্যাক্টলি। প্রপার ইনভেস্টিগেশন হলে হয়তো এই ফাইলগুলি অন্য কথা বলতো। মানে? হ্যাঁ, বলছি যে অনিমেষ মুখার্জিকে যে ঘরে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে, সেই ঘরের দরজাটা, সেটা কি পুলিশ দেখেছে? হ্যাঁ, মানে দরজা তো ভেতর থেকে লক করা ছিল। দরজাটা যে ভেতর থেকে লক করা ছিল, সেটা এই ফাইলে লেখা আছে? না, মানে না, আমার ঠিক মনে পড়ছে না। আচ্ছা, একটা মানুষের দেহ ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেল। গলায় দড়িটা পরতে হলে তাকে দড়ি পর্যন্ত পৌঁছতে হবে, আর তার জন্য তাকে চেয়ার বা টুলের উপর উঠে দাঁড়াতে হবে। তা মিস্টার ব্যানার্জি, আপনি ওই রুমের আশেপাশে কোথাও কি চেয়ার বা কোনো টুল দেখেছিলেন? দেখুন, একটা কেস ফাইল করা হয়
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আর আমরা সেই তথ্য অনুযায়ী কেসটা লড়ি। হ্যাঁ, মানছি আপনার কথা যুক্তি আছে, কিন্তু আপনার এই কথাগুলো আমি আদালতে এস্টাবলিশ করব কি করে? আচ্ছা, অনিমেষ মুখার্জি যে সুইসাইড নোটটা পাওয়া গেছে সেটা বাংলায় লেখা, তাই না? হ্যাঁ, যে ছেলেটা সারা জীবন ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করলো, সে হঠাৎ করে তার সুইসাইড নোটটা বাংলায় কেন লিখতে যাবে সেটা কি ভেবে দেখেছেন? নাকি খুনি এটা এর জন্যই করলো যাতে অনিমেষের হাতে লেখার সাথে সেটা কম্পেয়ার না করা যায়? কি কি বলতে চাইছেন একটু স্পষ্ট করে বলবেন প্লিজ। আমি বলতে চাইছি ইটস অ্যান ইনকমপ্লিট ইনভেস্টিগেশন। কিন্তু আপনার এই কথাগুলো আদালতে প্রমাণ করতে গেলে প্র্যাকটিক্যাল এভিডেন্স লাগবে। অনিমেষ মুখার্জিকে খুন করে ওর ছোটবেলার বন্ধু জয়দীপ বিশ্বাস। বড়লোক বাপের অহংকারী ছেলে, সালা পাক্কা প্রেম সংক্রান্ত ঈর্ষা। রাতের অন্ধকারে অনিমেষ মুখার্জির ঘরে ঢোকে, আর তারপরেই হামলা। আর তারপর খুন করে ঝুলিয়ে দেয় ফ্যানে। হ্যাঁ, ধস্তাধস্তিতে ওর হাতের আংটিটা আলমারির তলায় চলে যায়। তাই হয়তো পুলিশ ওই আংটিটা খুঁজে পায়নি। এক মিনিট। এই সেই আংটি। আপনি 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 এত কিছু জানলেন কি করে? আপনি কি ওখানে ছিলেন নাকি? চলি তাহলে, নমস্কার। আরে, আপনার নামটা তো বলে যান, আপনার পরিচয়টা তো দিলেন না। আগে কেসটা জিতুন, তারপর না হয় কথা বলা যাবে। চলি। আরে আরে আপনার নামটা তো আপনার, আরে লাস্ট ট্রেন হলো মিস, তোর কাছে করি আবদার। সিগারেটের কাছে। আপনারা হয়তো ভাবছেন আংটিটা পাওয়ার পর কেসটা আমি জিতলাম না হারলাম। কেসটা আমি জিতলাম, কিন্তু আসল গল্পটা শুরু হলো তারপর। আপনি আপনি এখানে কি করে এলেন? দরজা তো বন্ধ করা ছিল, তালা দেওয়া ছিল। আমি কিভাবে এলাম সেটা তো আপনি পরেও জানতে পারবেন। এখন বলুন তো, আমি যদি না আসতাম তাহলে কি আপনি এই জয়দীপকে ধরতে পারতেন? হ্যাঁ ঠিক, কিন্তু আপনি কি প্রাইভেট ডিটেকটিভ যে আর
আপনি এই যে উকিল সাহেব, এদিকে। হ্যাঁ, তা আপনি কি যেন বলছিলেন? না, আপনি এখানে এলেন কি করে? আপনি তো ওই দিকে ছিলেন। সেটা আপনি বুঝবেন না। হ্যাঁ, তা আপনি কি কি যেন বলছিলেন? মানে হ্যাঁ, মানে আপনি এই কেসটার ব্যাপারে এত কিছু জানলেন কি করে? আপনি হয়তো ভয় পাচ্ছেন, আর বিশেষ কিছু বলবো না। ঠিক আছে, চলি। এই না, শুনুন, আপনি কেসটা আপনি হেল্প করলেন, আপনার পরিচয়টা তো দিয়ে যান। যার কেসটা আপনি হাতে নেন, তার ছবিটা কি আপনি না দেখেই নেন? মানে চলি। আরে কি ব্যাপার হলো? কি যেন বললো লোকটা? ছবি? হ্যাঁ, ছবি। অনিমেষ মুখার্জি। হ্যাঁ, তাই তো, এই তো অনিমেষ মুখার্জি। এটা এটা হলো কি করে? এটা তো ইম্পসিবল। এটা এই কেসটা আমি কোনোদিন কাউকে বলিনি, কারণ হয়তো কেউ এটা বিশ্বাস করবে না। কিন্তু আমার জীবনে এখনো পর্যন্ত এই কেসটাই সব থেকে ইন্টারেস্টিং কেস। হয়তো গল্পটা ভৌতিক, কিন্তু সত্যি। ভুলবো না তোমায় কোনোদিন, অনিমেষ মুখার্জি, ভুলবো না।